খাটের লাশের খাটিয়া বহনে 40 কদম কতটা জরুরি আমি জানি না। এই হাদিস কোরআনে কথা লয়, খালার হাদিস, দাদর হাদিস আর জিলাপি হুজুরের হাদিস। কোরআন হাদিস লয়। কোরআন হাদিস হলে আলাদা হতো। কথাটা বুঝতে পারেননি? কি হাদিস? এই হাদিসটা পাবেন কোথায় জানেন? কোন বইয়ে? না জানি বই। বইটা আমরা জানি। আমি তো 24 পরগনা এক জায়গায় জলসা গিয়ে ফেরে পড়ে গেছি। বলছে আমাদের এখানে লোক মরে গেলে 9টা রুটি করে 9টা গরিবের বাড়িতে দিতে হয়। তারা রুটিগুলো যতক্ষণ না খাবে ততক্ষণ তার কবরের আযাব বন্ধ হবে না। যা বুঝে করে। হাদিস কার না ওর দাদির? হাদিস কার না ওর নানির? এরাই তো সমাজটাকে শেষ করে দিলে। আপনি দেখুন না, মুসলমানদের যত বিতর্কিত নাম আছে পৃথিবীতে আর অন্য ধর্মের কোন লোকের নাম অত বিতর্কিত নয়। ঠিক বললাম না ভুল বললাম? এত ছেলে হচ্ছে নাম রাখবে কে? ছেলে হয়েছে আজান দিবে কে? না মরি সাহেব। নাম রাখবে কে? দাদি না হলে নানি। যে নাম রেখেছে সিন্টু না হলে ফন্টু। যা বুঝে করে না। নানি একটা নাম, দাদি একটা। বর্ষাকালে জন্ম হয়েছে, দাদি ভালোবেসে বলছে ওর নাম বর্ষা। না আমার খুঁজে পাইনি। নাম রেখেছে গোলাপি, করিনা। আপনি দেখুন নাট, বল্টু, পল্টু, ফন্টু, সন্টু সব আছে আমাদের মুসলমানদের। ঠিক বললাম না ভুল বললাম? অমুসলিমদের একটা পাবেন নাকি দেখুন তো? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, উমর, আকবর, একটা পাবেন না। সব আমাদের পাবে। কেন? তার কারণ হচ্ছে আপনি একটা আলেমের উপরে নির্ভরশীল নন, ইমামের উপরে নির্ভরশীল নন। আপনি নির্ভর করেছেন আপনার দাদিতে, আপনার বইয়ের উপরে, আপনার খালাপুপুর উপরে। এই মুর্শিদাবাদের মাটিতে আমাকে প্রশ্ন করে হুজুর আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে? মানে মোটেই বিয়ে করি না, কালো ছেলে হবে। কি বলবো আমি? হাদিসে নাই, কোরআনে নাই। কার হাদিস? দাদি। আমার আব্বাজি মাদ্রাসা একদিন বললে বাচ্চা দিকে নাও দিয়ে 10টা বাঁশ কেটে নিয়েছে। রবিবার ছিল, যার ঝড়ে বাঁশ কাটছি, সে বলছে আমার বউ মানা করেছে। আমি তোর বউয়ের মতো মুক্তি পৃথিবীতে না, আমি আজ কি কাটবো? বলে ক্ষতি হবে। আমরা ক্ষতিটা আমার হোক, আজ কি কাটবো? আমি 10টা বাঁশ কাটলাম, আজও ক্ষতি হলো না। ওর বউ বলেছে রবিবার বাঁশ কাটতেন। হাদিস কার? দাদি নাইলে নানি নাইলে ফুপুর। এই তো ওই জন্যই তো আমাদের দেশে যদি আরো 2টো কোরআন দিয়েছে মাশাআল্লাহ, 80টা হয়ে গেছে। হাসিবুর শেখ বাপি শুনেন, আমাদের 40-এ পালন হয়, 4 দিনে পালন হয়। কোন পৃথিবীর মৌলবি যদি কোরআন হাদিস থেকে 4 দিনে আর 40-এ বার করতে পারে, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য রাখবো না। একদম কাঁচা বিদাত এগুলো। যদি বলেন আমার আব্বা মারা গেছে কি করব? তোমার আব্বার জন্য 40-এ খানা করার দরকার নেই। তুমি 40,000 খরচ করবে, ওই টাকাটা নিয়ে এসে মাদ্রাসায় সাদকায়ে জারিয়া করে দেন। বিল্ডিং হচ্ছে, কাজ হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম নেকি পাবে। চ্যালেঞ্জ এটা। মসজিদ হচ্ছে, আপনার বাপের নামে 5 বস্তা সিমেন্ট দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমি বলে যাচ্ছি। আর যদি বলেন গোটা দেশের লোককে বিরিয়ানি করে খাওয়াবো, খাওয়ানোই হবে, দোয়া কিছুই পৌঁছাবে না। এটা চ্যালেঞ্জ। 4 দিনে পালন করছে, বড় কষ্টের বিষয়। মাইয়াত হয়ে গেল, আপনি ইমামকে জিজ্ঞেস করবেন না সুন্নাত তরিকা কি আছে, কিভাবে মাটি নিয়ে যাব, কিভাবে লাশ দেবো, কিভাবে মাটি দেবো, আপনার দোয়া কিভাবে করব যাতে আমার আব্বার উপকার হয়, আমার মা জান্নাতে যায়। ফুল চাপি দিলেই জান্নাতে চলে যাবে, কোথায় লেখা আছে? এরা ফুল চাপাচ্ছে, লোককে দেখাচ্ছে আমি ফুলের চাদর দিয়েছি আমার বাপের কবরে। হারাম করে বেঁচে থাকতে 1 প্লেট ভাত দেয় নাই বাপ, মরে যাওয়ার পরে কবরে চাদর দিচ্ছে, 40-এ করছে। লোককে দেখাচ্ছে আমার বাপকে ভালোবাসে। বেঁচে থাকতে 1 পাতা ওষুধ কিনে দিছি যে বাপকে, মরে যাওয়ার পরে কিচ্ছু করা লাগবে না। আচ্ছা ভেবে দেখুন তো, মৌলী সাহেবরা বাড়ি করে না? করে না? করে তো। মৌলী সাহেবদের বাড়িতে কোনদিন মিলাদ শুনেছেন? না। কিন্তু আপনি বাড়ি করলে আপনার বাড়িতে মিলাদ করা লাগবে। ওকে জিজ্ঞেস করবেন তো কেন? আল্লাহ মাফ করুক। আপনারা 80টা কোরআন, আমি চেয়েছিলাম 30টা, আপনারা 80টা কোরআন দিয়েছে। আর কেউ দিল? রাজীব ভাই 2টো কোরআন শরীফ, 82টা হয়ে গেছে। মুখলিস ভাই চলে এসেছেন?
ও 12:30, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15 হয়ে গেছে। ডাকেন, আমার গজল পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখলিস ভাই আপনি চলে আসুন স্টেজে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই 82টা কোরআন শরীফ হয়ে গেছে, আমি বলবো আর 8টা দিয়ে দেন আমার মুখলিস ভাই আসার আগে আগে ইনশাআল্লাহ, তাইলে 90টা হয়ে যাবে। এসো বাবু মাশাআল্লাহ। আচ্ছা, মায়ের নামে আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুক, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন 83টা হয়ে গেল, আর মাত্র 7টা লাগবে। আমার ভাই কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 7টা হলেই হয়ে যাবে 90টা কোরআন শরীফ ইনশাআল্লাহ। দেখি কোন নেক বান্দা আছেন, যে আর কোন আল্লাহর বান্দা আছেন। আর মাত্র 7টা কোরআন শরীফ। কোন ভাই যদি 5টা ওয়াদা করেন, কোন ভাই যদি 6টা ওয়াদা করেন, মায়েদের মধ্যে যদি আরো কোনো মা বোন থাকেন, এটা ধরিয়ে দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। এই দেখেন 84টা হাত অনেক লম্বা। কেউ আছে? মাশাআল্লাহ, রাজীব নানির নামে আরো 2টো কোরআন শরীফ। মাশাআল্লাহ 93টা হয়ে গেল। আল্লাহ উনার দাদিকে নানিকে জান্নাতি করুক, ভাইয়ের কামাই আল্লাহ বরকত দেখ। 93টা হলো, আর 7টা দিয়ে দেন ইনশাআল্লাহ 100টা পূরণ হয়ে যাবে। এসো বাবু, 93 আর 2 মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 95টা হয়ে গেল, আর মাত্র 5টা লাগবে ইনশাআল্লাহ। কই